বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভূরাজনীতি। নিজেদের ক্ষমতা আর আধিপত্য বিস্তারে এর দিকে নজর শক্তিধর দেশগুলোর। এছাড়া চাপ তৈরি করতে ব্যবসায়িক নিষেধাজ্ঞা কিংবা শুল্ক বৃদ্ধির পথেও হাঁটছে অনেক দেশ। অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে আগুনে ঘি ঢালল চীন। নিজেদের জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে নতুন প্রবিধান ঘোষণা করল দেশটি, যেখানে মাটির নিচে থাকা বিরল খনিজ পদার্থ রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এসব খনিজ মূলত বৈদ্যুতিক গাড়ির চুম্বক কিংবা ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। তবে হঠাৎ চীনের রপ্তানি নিষিদ্ধ ঘোষণায় ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বব্যাপী বিরল খনিজের পরিশোধিত অংশের 90% যোগান দেয় চীন। সম্প্রতি দেশটির জারি করা প্রবিধান অনুযায়ী ইলেকট্রনিক্স পণ্য, বৈদ্যুতিক গাড়ি কিংবা টারবাইটের চুম্বক তৈরিতে ব্যবহৃত বিরল খনিজের খনন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবসায়িক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে সরকার। নিষেধাজ্ঞা থাকছে খনিজ আরোহণ এবং পৃথক করার প্রযুক্তিতেও। খনিজ পদার্থের প্রবাহ ট্র্যাক করতে বিশেষ পদ্ধতিও চালু করবে সরকার, যেখানে 17 ধরনের খনিজ পদার্থের নাম রয়েছে। সরকারের এই ঘোষণা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। 2023 সালে কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত জার্মেনিয়াম ও গালিয়াম রপ্তানি সীমাবদ্ধ করে চীন। সেবারও নিরাপত্তার বিষয়টি সামনে এনেই এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিল। এদিকে দিন দিন বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা, ফলে বাড়ছে কিছু বিরল খনিজ পদার্থ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 2030 সালের মধ্যে এসব খনিজের চাহিদা বাড়বে 6 গুণ। 2050 সালের মধ্যে এর আকার বেড়ে দাঁড়াবে 7 গুণে। এ অবস্থায় চীনের সিদ্ধান্তকে মোটেও ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। তারা বলছে, বিরল খনিজ সরবরাহ প্রক্রিয়ার 60% নিয়ন্ত্রণ করে চীন। দেশটি এ খাতে বাড়তি চাপ তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্কিনীদের এমন অভিযোগ অস্বীকার করছে চীন। চীন যে এমন সিদ্ধান্ত নিতে পারে তা হয়তো আগেই ধারণা করেছিল যুক্তরাষ্ট্র। তাই চলতি বছরের শুরুতে বিরল খনিজ পদার্থ সংগ্রহ বাড়ানোর ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। সে সময় দেশটির জ্বালানি মন্ত্রী জেনিফার গ্রানহোম বলেছিলেন, যেসব দেশ থেকে আমরা আশানুরূপ সহযোগিতা পাই না তাদের উপর অতিরিক্ত নির্ভরতা রাখতে চাই না আমরা, কিন্তু অস্ট্রেলিয়া, কানাডার মতো বন্ধু রাষ্ট্রগুলোর ওপর নির্ভর করতে পারি, তাদের সঙ্গে অংশীদারিত্বমূলক কাজ করতে পারি।